আমরা কিন্তু যে কোনো ধরনের অ্যাপস লক করার জন্য অথবা আপনার পিকচার ছবি হাইড করার জন্য কিন্তু অনেক অ্যাপস ব্যবহার করে থাকি। তো এই অ্যাপস কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন। অ্যাপস লকের নামের কিন্তু অনেক অ্যাপস রয়েছে। যদি আমি আপনাদেরকে একটু প্লে স্টোরে ভিজিট করে দেখাই, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি আমি অ্যাপ লক লিখে সার্চ করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যাপস রয়েছে এবং আপনারা কিন্তু অনেকেই এই সকল অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন। আমি বলছি না যে এই সকল অ্যাপস আসলে ভালো না, তা না, তবে সিকিউরিটি পারপাসে আপনারা কিন্তু অনেকেই প্রবলেমে পড়ে থাকেন পরবর্তী সময়ে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার কোনো ধরনের অ্যাপসের প্রয়োজন হবে না এবং আপনি আপনার ফোনের ভিতরেই কিন্তু সেটিং লুকানো রয়েছে। আপনারা হয়তো অনেকে জানেনই না যে ফোনের ভিতর থেকেই কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো ছবি, ভিডিও, আপনার যে কোনো ফাইল কিন্তু চাইলে লক করে রাখতে পারেন। তো সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের মাঝে শেয়ার করব এবং আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। এর ভিতরে ছোট্ট করে একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এটির জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট যে অ্যাপসটি রয়েছে, এটি অ্যাপস না, এটি হচ্ছে মূলত আমাদের ফোনের সাথেই কিন্তু বিল্ড থাকে। এই যে ফাইল ম্যানেজারটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইল ম্যানেজারটি কিন্তু এখন বর্তমানে সকলের ফোনেই কিন্তু রয়েছে। এটি গুগলের একটি ফাইল ম্যানেজার। তো এটি যদি আপনার ফোনে না থাকে আপনি জাস্ট প্লে স্টোরে ভিজিট করবেন, আপনি নির্দ্বিধায় কিন্তু চাইলে এটিকে ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে গুগলের একটি ফাইল ম্যানেজার। এখানে দেখতে পাচ্ছেন গুগল দ্বারা প্রোটেক্টেড এটি, এই যে দেখতে পাচ্ছেন গুগল দ্বারা কিন্তু এটি প্রোটেক্টেড। তো আপনারা কিন্তু এই ফাইল ম্যানেজারটি ইনস্টল করে নিতে পারেন। তো আমার কিন্তু এই ফাইল ম্যানেজারটি অলরেডি ইনস্টল করা। এটা হচ্ছে ইনস্টল করা আমার কিন্তু এটা ফোনের ভিতরে অলরেডি ছিল। তো অনেকের কিন্তু ফোনের ভিতরে এটা ডিরেক্ট বিল্ড থাকে। তো যাই হোক, এই অ্যাপসটি আপনারা হচ্ছে সকলে ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফাইল ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি। তো গাইস, ওপেন করার পর এখানে কিন্তু কিছু অপশন আপনারা দেখতে পারবেন। এখানে একেবারে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পরে এখানে কিন্তু এই যে ফেভারিট নামের একটি অপশন রয়েছে এবং সেভ ফোল্ডার নামের একটি অপশন রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ ডিভাইস। আপনি কিন্তু নিচে আপনার স্টোরেজ ডিভাইসটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ ফোল্ডার নামে যে অপশনটি রয়েছে এটির উপর একটি ক্লিক করবেন লক করার জন্য। এখানে কিন্তু চাইলে আপনি হচ্ছে পিন সেট করতে পারেন, প্যাটার্ন সেট করতে পারেন। তো এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে এখনও সেট করে নেই। এখন আমি জাস্ট এখন সেট করব। তো এখানে সেট করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে পিনটি নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আপনি একটি 4 ডিজিটের পিন দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি একটি পিন দিয়ে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে 4 ডিজিটের একটি পিন দিয়ে দিলাম। তারপর আপনি নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর এখানে বলছে কনফার্ম পিন, আপনি আবার একই পিনটা এখানে ব্যবহার করুন। তো আমি একই পিনটা আবার দিয়ে দিচ্ছি কনফার্ম। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4 ডিজিটের একটি পিন দিয়ে দিলাম। দুইবার একই পিন দিবেন এবং নেক্সটের উপর একটি ক্লিক করবেন। তো রিমেম্বার ইওর পিন, এটা গট ইটের উপর ক্লিক করবেন। আপনি কিন্তু আপনার পিনটি কোনোভাবেই যাতে ভুলে না যান সে বিষয়টির উপর অবশ্যই খেয়াল করবেন। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সেভ ফোল্ডার নামের একটি কিন্তু ফোল্ডার এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি সেভ ফোল্ডারের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার পিন চাচ্ছে। তো আমি পিনটি দিই। তো এখানে পিন দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এখনও কিছুই নাই। তো এখন আমরা এখানে কিছু রাখবো। তো রাখার জন্য আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটি কিছু রাখি, যেমন হচ্ছে আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমি এখানে একটি ক্লিক করে দিলাম। ফর এক্সাম্পল আমি এই 3 ডটের উপর ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন। আপনি যে কোনো ভিডিও, পিকচার বা ফাইল বা অ্যাপস যাই বলেন না কেন, এখানে একটি অপশন পাবেন 3 ডটে ক্লিক করার পর মুভ টু সেভ ফোল্ডার। এখানে কিন্তু মুভ টু সেভ ফোল্ডার নামের অপশনটি পেয়ে যাবেন। আপনারা এটির উপর একটি ক্লিক করবেন। তো আমি এখানে এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো গাইস আমি যে এখানে 3 ডটের উপর ক্লিক করলাম, তারপরে যে মুভ টু সেভ ফোল্ডার এটির উপর ক্লিক করার পর আপনার বলছে পিনটি দিতে এখানে। তো এখানে হচ্ছে আপনি আপনার পিনটি দিয়ে দিন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি পিনটি দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করছি। আমার কিন্তু এটা ওয়ান ফাইল মুভড, আমার কিন্তু এই ফাইলটা কিন্তু অটোমেটিক ওখানে চলে গিয়েছে। তো বলতে পারেন যে আমার এখানে তাহলে এই ফাইলটি কী করছে। তো এখানে আমার 2টা ফাইল একই রকম ছিল। তো আমি একটা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা জাস্ট এখানে মুভ করেছি। আমি যদি ব্যাক করে আপনাদেরকে দেখাই, তারপরে এই সেভ ফোল্ডার উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার পিনটা আবার দিয়ে দিবেন। আর অবশ্যই গাইজ এরকম একটি পিন দিবেন যেটা অবশ্যই আপনারা যাতে ভুলে না যান, অথবা কোথাও লিখে রাখতে পারেন, অথবা প্যাটার্ন ব্যবহার করতে পারেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করছি। তো নেক্সটের উপর ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে পিকচারটি চলে এসেছে এবং আমার এই পিকচারটি কিন্তু গাইজ এখানে কিন্তু হাইড হয়ে গিয়েছে এবং আমার এটি কিন্তু কোনো ধরনের কিন্তু আপনার সেভ ফোল্ডারে কিন্তু এটা চলে এসেছে এবং এটার জন্য কিন্তু আমার আলাদা কোনো ধরনের অ্যাপস ব্যবহার করতে হয়নি। এই
সিস্টেমটা অনেকে জানেই না যে ওনাদের নিজেদের ফোনের ভিতরে কিন্তু এই সিস্টেমটা বিল্ড করা রয়েছে। তো আপনারা কিন্তু এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। শুধু অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করে পরবর্তীতে কিন্তু সিকিউরিটি নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। আর এটি কিন্তু গুগলের, আর গুগল কিন্তু কতটা ট্রাস্টেড এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আপনি যদি এইটা আবার মুভ করতে চান, তো এখানে কিন্তু থ্রি ডটের উপর ক্লিক করবেন। চাচ্ছেন যে এটা আপনি এখান থেকে সরিয়ে ফেলবেন, আপনার আগের জায়গায় ফিরিয়ে নেবেন, তাহলে এখানে এই যে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মুভ আউট অফ সেভ ফোল্ডার, মুভ আউট অফ সেভ ফোল্ডার মানে হচ্ছে আপনার এখান থেকে মুভ আউট করে দিবেন। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু সেটা আগের জায়গায় চলে গিয়েছে। তো গাইস, এইভাবেই কিন্তু মূলত হচ্ছে আপনি আপনার যে কোনো ফাইল বলেন, যে কোনো কিছুই বলেন না কেন, আপনি কিন্তু এখানে কিন্তু খুব সহজেই এভাবে কিন্তু হচ্ছে লক করতে পারবেন, লক করে রাখতে পারবেন। তো এখানে কিন্তু আমি আবার পিনটি দিয়ে আপনাদেরকে, আমি এখানে পিনটি দিলাম। পিনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেভ ফোল্ডার আবার চলে যাই। সেভ ফোল্ডারে চলে আসার, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিনটি দিয়ে দিলাম, এখানে কিন্তু চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু অন্য মোডেও দেখতে পারেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দুইবার করে দেখালাম। তো এখান থেকে হচ্ছে কিন্তু আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, এখান থেকে মুভ আউট করে দিতে পারেন। এবং অবশ্যই আমি আবারও বলছি, আপনারা যেই পিনটি ব্যবহার করেছিলেন সেই পিনটি কিন্তু কোনোভাবেই ভুলে যাবেন না। যদি পিনটি এখানে ভুলে যান আর যদি ভুল পিন এখানে পুট করেন, তাহলে কিন্তু এখানে বলেই দিবে যে আপনি বারবার ভুল এখানে কিন্তু পুট করছেন। তো লাস্ট ওপেন। তো যাই হোক, এখানে কিন্তু আপনি হচ্ছে বেশি ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এরকম একটি পিন দিন যেটি হচ্ছে আপনাদের মনে থাকবে। এবং গাইস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যারা অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করে থাকে যে কোনো ফাইল অথবা যে কোনো পিকচার লক করার জন্য, লক রাখার জন্য। তো আপনারা অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটা তো আসলে মূলত হচ্ছে ফোনের সাথেই মিল থাকে। তো আপনারা যার ফোনে নেয় তারা চাইলে এখানে প্লে স্টোর থেকে কিন্তু আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন। এটি গুগলের একটি প্রোডাক্ট, আর আমরা সকলে জানি গুগলের প্রোডাক্ট কতটা ট্রাস্টেড। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফাইল বাই গুগল, এখানে কিন্তু ডিরেক্ট বলাই রয়েছে ফাইল বাই গুগল। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফাইলস বাই গুগল কিন্তু দেওয়াই রয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও আপনারা কি রিলেটেড চাচ্ছেন, যে কোনো ধরনের মতামত আপনি চাইলে কমেন্ট বক্সে করতে পারেন। আমরা অবশ্যই প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।